এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি উর্মিজ আবারও চলে আসছি আপনাদের সামনে সমুচা রেসিপি নিয়ে। সমুচা অনেকেরই খুব পছন্দের, কিন্তু বাসায় হয়তো কখনো বানানো হয়ে ওঠেনি। বেশ কয়েকটি স্টেপের মাধ্যমে সমুচা বানাতে হয়, তবে সেটা কঠিন কিছুই না। তবে আপনারা যদি প্রপারলি স্টেপগুলো ফলো না করেন তাহলে কিন্তু হবে না। সো আপনারা যদি বাসায় সমুচা বানাতে চান তাহলে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, আমরা সমুচা বানানোর জন্য যে শীটটা তৈরি করব সেটা দিয়ে আপনারা স্প্রিং রোলও বানাতে পারেন। এবার সমুচা বানানো শুরু করি, শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে। প্রথমে আমরা সমুচা তৈরির জন্য শীট তৈরি করে নিব। শীটটা তৈরি করার জন্য আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এবার 2 কাপ ময়দার জন্য হাফ চা চামচ লবণ নিয়ে নিচ্ছি। এবার লবণ আর ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি ময়দার জন্য 3/4 কাপ পানি নিয়ে নিচ্ছি। পানি পুরোটা একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আমি যেটুকুন বলেছি তার থেকে পানি একটু বেশিও লাগতে পারে, একটু কমও লাগতে পারে, যেটা আপনারা বুঝতে পারবেন ডোটা তৈরি হয়ে যাওয়ার পরে। খুব ভালো করে ময়ান দিতে হবে। এভাবে ভালো করে 7-8 মিনিট ধরে ময়ান দিতে হবে। আমি এখানে শুধুমাত্র ময়দা, লবণ এবং পানি ব্যবহার করেছি। পানিটা অবশ্যই নরমাল টেম্পারেচারের হতে হবে, ফ্রিজের ঠান্ডা পানি অথবা গরম পানি যেন না হয়। এই দেখুন, ডোটা যেন এরকম হয়। ডোটা প্রায় হয়ে গিয়েছে। এটা বেশি নরমও না, শক্তও না। এখন আমি এটা 20 মিনিটের জন্য র্যাপিং পলি দিয়ে রেস্টে রেখে দিব, তাহলে আরেকটু স্মুথ এবং নরম হবে। এভাবে আমি 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। এটাতে ডোটা আরো সুন্দর এবং স্মুথ হবে, নরম হবে। বিশ মিনিট পরে ফিরে আসলাম। দেখুন, ডোটা আগে থেকে অনেক স্মুথ হয়েছে, নরম হয়েছে। এখন আমি এই ডোগুলো দিয়ে লেচি কেটে নিব। 2 কাপ ময়দার ডো দিয়ে আমি মোট 12টি লেচি কেটে নিয়েছি। এবার এগুলো দিয়ে আমি ছোট ছোট করে রুটি বানিয়ে নিব। আমরা বাসায় রুটি বানানোর জন্য যে তাওয়া ব্যবহার করি সেগুলো সাধারণত খুব বেশি বড় হয় না, তাই খেয়াল রাখতে হবে যে রুটি যেন বেশি বড় না হয়, তাহলে তাওয়াতে ধরবে না। এবার একটা রুটির উপর তেল ব্রাশ করতে হবে এবং তার উপরে ময়দা ছিটিয়ে দিতে হবে। তার উপরে আরেকটা রুটি দিয়ে আমরা সেম প্রসেসটা ফলো করব। চাইলে আপনারা মাঝখানের রুটিগুলোর 2 সাইডে তেল ব্রাশ করতে পারেন। এভাবে একে একে 6টা রুটির একটি স্তূপ তৈরি করব। এবার রুটির স্তূপটা হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিতে হবে। আপনারা বেলনও ইউজ করতে পারেন, তবে তাতে রুটির কোনাগুলো সমান হয়ে যেতে পারে এবং পরবর্তীতে রুটিগুলো আলাদা করতে কষ্ট হতে পারে, তাই বেলন ইউজ করলে অবশ্যই এটা মাথায় রাখতে হবে। দেখুন, আমি রুটির কোনাগুলো অসমান রেখেছি যাতে সহজেই একটা থেকে আরেকটা আলাদা করা যায়। এবার রুটির স্তূপটাকে আমি খুব অল্প আঁচে এক পাশ করে সেঁকে নিব এবং একটা একটা করে লেয়ার তুলতে থাকবো। খেয়াল রাখতে হবে লেয়ারগুলো যেন পুড়ে না যায় বা খুব বেশি সেঁকা যেন না হয়ে যায়। বেশি সেঁকা হয়ে গেলে কিন্তু শীটগুলো শক্ত হয়ে যাবে।
এবার আলাদা করা শীটের লেয়ারগুলো একটার উপর একটা রেখে সমুচা তৈরির জন্য কেটে নিব। শীটগুলো যাতে সমান্তরাল হয় তাই আমি কাটার আগে একটি স্টিলের স্কেল দিয়ে চাপ দিয়ে দাগ তৈরি করে নিব, যাতে খুব সহজেই সমান্তরাল করে কেটে নেওয়া যায়। সাইডগুলো আমি একটু সমান করে কেটে নিব। তৈরি হয়ে গেল সমুচার শীট। এবার এগুলো দিয়ে আমরা সমুচা বানাবো। এবার আমি পুরটা রেডি করে নেব। তার জন্য 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 7-8টা মরিচ কুচি, মুরগির মাংস আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম আদা বাটা, রসুন বাটা এবং লবণ দিয়ে। এবার একটু মাখিয়ে নিচ্ছি। খুব আলতোভাবে এটা মাখাতে হবে যেন পেঁয়াজ থেকে পানি বের হয়ে না যায়। এটার সাথে আমি স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি। শীটের বাড়তি অংশগুলো আমি ভেজে নিয়েছি, যেটা আমি এখন সমুচার পুরের মধ্যে দিয়ে দিব। এটা সমুচাকে আরো টেস্টি করবে। সমুচার পুরটা আমাদের রেডি হয়ে গিয়েছে। এবার সমুচা বানানোর পালা। অনেকভাবেই সমুচার ভাঁজ দেয়া যায়। হোটেলে বা রেস্টুরেন্টে সাধারণত যে ভাঁজটা দেয়া হয় আমি সেটাই দেখাচ্ছি। ভাঁজ করাটা একটু মনোযোগ দিয়ে দেখে নিন। আমি 2 টেবিল চামচ ময়দার সাথে 1 টেবিল চামচ পানি মিশিয়ে একটি গ্লু বানিয়ে নিয়েছি। সমুচার ভাঁজগুলো আটকে রাখার জন্য যেখানে প্রয়োজন হবে আমি গ্লুটা ইউজ করব। ভাঁজগুলো একটু ভালো করে দেখবেন। এভাবে ভাঁজ দেওয়ার জন্য একটা পকেটের মতো তৈরি হয়েছে। এই পকেটের মধ্যে আমরা পরিমাণ মতো পুর দিয়ে দিব। এবার আমরা গ্লুটা লাগিয়ে শীটের বাকি অংশ দিয়ে পকেটের মতো খোলা মুখটা বন্ধ করে দিব। এভাবে আমি একে একে সবগুলো সমুচা বানিয়ে ফেলবো। আমি আরো কয়েকবার খুব ধীরে ধীরে দেখাচ্ছি যাতে সমুচার ভাঁজটা বুঝতে আপনাদের সুবিধা হয়।
সমুচাগুলো ভাজার জন্য রেডি হয়ে গিয়েছে। এবার মিডিয়াম আঁচে চুলায় রেখে এগুলো ভেজে নিব। সমুচার উপরের সাইডে আমি একটু গরম তেল ছড়িয়ে দিচ্ছি। কয়েকবার করে উল্টিয়ে দিয়ে আমি সমুচাগুলো ভেজে নিব। আপনারা চাইলে সমুচাগুলো ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন করে নিতে পারেন, তাহলে যখন ইচ্ছে তখন ভেজে খেতে পারবেন। ফ্রোজেন সমুচা ভাজার ক্ষেত্রে তেল পুরোপুরি গরম হওয়ার আগেই সেগুলো দিয়ে দিবেন, যাতে তেল পুরোপুরি গরম হওয়ার আগে ফ্রোজেন সমুচা কিছুটা নরমাল হয়ে যায়। হয়ে গেল সমুচা। এবার সস বা মেয়োনিজ দিয়ে গরম গরম পরিবেশন করুন। খুব সহজে মেয়োনিজ বানানোর রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে খুব সহজেই 5 থেকে 10 মিনিটের মধ্যে মেয়োনিজটা বানিয়ে নিতে পারেন। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। প্রসেসগুলো বারবার করে দেখবেন, তাতে আপনাদেরও ভালো হবে, আমারও ওয়াচ টাইম বাড়বে। আজ এ পর্যন্তই। সাবস্ক্রাইব করবেন প্লিজ। আল্লাহ হাফেজ।